আমরা তৈরি করব 10 মিনিটে প্লেন চাইনিজ রাইস। এত সহজ যে আপনার মনে হবে যে প্রতিদিনই আমি এটা রান্না করি। এটা শুধু খেয়াল রাখতে হবে আপনার মাপটা যেন ঠিক হয়। আপনি যে মাপেই চালটা মাপেন না কেন, এটা পোলার চাল, যে কাপেই মাপেন না কেন সেই কাপের আপনাকে পানি আন্দাজ করে দিতে হবে। যেমন আমি নিয়েছি 1 মগ চাল, এই মগেরই আমি 1.5 মগ, অর্থাৎ যা চাল তার 1.5 গুণ পানি নিতে হবে। এখন আমি এই চালটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দেব। তার আগে আমি পানিটা গরম করতে দেই। এখন আমরা পানি নিব 1.5 মগ। আমরা 1 মগ চাল নিয়েছি। দেড় মগ পানি আমরা ফুটতে দিব। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করি। আমাদের পানি এখন আমরা চালটা ঢেলে দিই। একটু নেড়ে দেব। প্রথম 5 মিনিট আমরা জোরে জাল রাখবো। 5 মিনিট পরে ফিরে আসছি। আপনারা চেষ্টা করবেন একটু বড় পাত্র নেয়ার, তাহলে এই যে মাঠটা উঠে যায় না। যদি দেখেন যে এরকম উঠে যাচ্ছে তখন একটু হালকা করে খুলে দিলেন, দিয়ে একটু নাড়া দিবেন। যদি খোলার নিয়ম না, কিন্তু আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন একটু বড় পাত্র নেওয়ার। ফিরে আসলাম 5 মিনিট পরে। এরপরে আমরা ঢাকনা না খুলে আরও 5 মিনিটের জন্য চালটাকে সিদ্ধ করতে দেব। এই পর্যায়ে জালটা একেবারে আস্তে করে দিতে হবে। যাদের চুলায় আস্তে করা যায় না তারা একটা তাওয়া বসিয়েও দিতে পারে। এরকম নিভু জালে রাখতে হবে। আরও 5 মিনিট পর এরপরে আমি চুলাটা নিভিয়ে দেব। অপেক্ষা করব আরও 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পরে। সুন্দর ঝরঝরা ভাত তৈরি হয়ে গেছে আমাদের। দেখুন, আলতো করে নেড়ে দিতে হবে। ভাতগুলোকে আমি একটা ছড়ানো ট্রেতে সাজিয়ে নিচ্ছি। যেহেতু ভাতগুলো গরম, এখন একটার সাথে একটা লেগে থাকতেই পারে। এখন 1 টেবিল চামচ তেল আমরা ভাতের উপরে এভাবে ছড়িয়ে দেব। পরিমাণ মতো লবণ আমরা অল্পই দিব, কারণ সয়া সস দেব। সয়া সস দিলে সেক্ষেত্রে লবণ অল্প দেয় ভালো। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এভাবে আমরা ঠান্ডা জায়গায় ফ্যানের নিচেও রাখতে পারি, আবার আমাদের খুব বেশি তাড়া থাকলে আমরা ফ্রিজে রাখতে পারি। এখানে আমি ছোট্ট একটা টিপস দেই। যদি আমাদের খুব তাড়া না থাকে তাহলে আমরা আস্তে আস্তে ঠান্ডা করব। আর আপনি যদি দিনের বেলা চাইনিজ রাইস খেতে চান তাহলে আগের দিন রাত্রে আপনারা রাইস রান্না করে ফ্রিজে রাখবেন। আর যদি রাত্রে খেতে চান তাহলে আপনারা সকালে বা দুপুরে রান্না করে ফ্রিজে রাখতে পারেন। এতে আপনার ভাতটা একেবারে ঝরঝর হয়ে যাবে, খুব বেশি নাড়া যাবে না। আমরা ভাতটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমরা এই রাইসের জন্য নিয়েছি বুকের মাংস, চিকেনের ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। একটা বুকের মাংস দিলেই হবে, 1 পিস। এখানে আমি 1/2 চা চামচ সয়া সস দিয়ে একটু মাখিয়ে রাখলাম। এখানে আমি 10-12টি চিংড়ি নিয়েছি ভালো করে পরিষ্কার করে, এবং চিংড়িটা পরিষ্কার করার সময় আমরা এই ভিতরে একটা সরু কালো সুতার মতো একটা অংশ থাকে, যেটা চিংড়ি মাছের নাড়ি, ওটাকে আমরা ফেলে দিয়েছি। এখানেও আমরা 1 চা চামচ সয়া সস দিয়ে মাখিয়ে রাখলাম।
আমি চাইনিজ রান্নাতে টেস্টিং সল্ট ব্যবহার করি না, কারণ টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা, এখানে আমার রয়েছে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি একটা বড়, গাজর কুচি 2 টেবিল চামচ, পেঁয়াজের কলি 2 টেবিল চামচ, কাঁচামরিচ 5-6টি। আর এখানে আমি থাই পাতা, এটা ইচ্ছা, থাই পাতা আপনারা ইউজ করতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই লেবুটা আমি লেমন রাইন্ড নেব এবং লেবুর রস নেব, কিন্তু এখন আমি এটা লেমন রাইন্ড করছি না, কারণ লেমন রাইন্ড আগে থেকে করা থাকলে তিতা হয়ে যায়। এর জন্য আপনাকে ইনস্ট্যান্ট করতে হবে, আর সামান্য একটু চিনি দিতে হবে। চিনি আমরা কড়াইতে আধা কাপ দিয়ে দিলাম, যেহেতু আমার রাইসে বেগুন তেল আগে দেওয়া আছে, এই জন্য অল্প পরিমাণে দিলাম। এরপরে তেলের মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হলে এটা আমি চিংড়ি মাংস কুচি দিয়ে হালকা ভেজে দিচ্ছি। যেহেতু আমাদের সয়া সস দেওয়া, সে কারণে এটা সিদ্ধ হতে সময় লাগবে না। আমি একটু ছড়ানো পাত্র নিয়েছি যাতে আমার রাইসটা ভাজতে সুবিধা হয়। এই পর্যায়ে আমি সামান্য লবণ, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা দিয়ে এরপর আমি জালটা জোরে দিয়ে নাড়তে থাকলাম। চাইনিজ রান্নাতে সবসময় জালটা জোরে থাকে। ফুল আছে আমি করছি। এখন আমি 2টো ডিম ভেঙে একটু দিয়ে দিচ্ছি। অনেকে ডিম ভাজি করে পরেও দেন, সেটাও হয়, তবে আমি এভাবে করি। দেওয়ার পর খুব ভালো মতো করে নাড়তে হবে। এখন আমি সিদ্ধ করে রাখা 10 মিনিটে যে রাইসটা রান্না করলাম এটা ঢেলে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো। এই পর্যায়ে আমি 3-4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এরপরে ভাতের যে অংশগুলো একটু দলা পেকে আছে, সেটাকে আমি একটু চামচ দিয়ে নেড়ে ভেঙে দিচ্ছি। এখন আমি এটা পেঁয়াজের কলি এবং গাজর ছিটিয়ে দিলাম। খুব সুন্দর একটা রং এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল এসেছে। আপনারা অবশ্যই বাছাই করবেন, খুব একটা সময় লাগবে না। এখন আমি লেমন রাইন্ড এবং একটু লেবুর রস, সামান্য একটু চিনি, এটা অপশনাল, দিয়ে নেড়ে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুস্বাদু প্লেন চাইনিজ রান্না। সব শেষে আমি থাই পাতা, এটা ইচ্ছা আপনার, থাই পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে ফেললাম।